ঈদের ছুটি পুরোপুরি শেষ না হওয়ায় রাজধানীর বাজার এখনো জমে ওঠেনি। এর কারণ ক্রেতা কম। এজন্যে শাকসবজি, মুরগি সহ বিভিন্ন ভাগ নিত্য পণ্যের দাম বেশি দামে বিক্রি হচ্ছে কম দামে। তবে স্বস্তি নেই মাছের বাজারে। দেশি মাছের দাম আকাশচুম্বী বলে জানিয়েছেন ক্রেতারা। মৌসুমেও বাড়তি দরে বিক্রি হচ্ছে ইলিশ। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ছুটি প্রায় শেষ। ছুটির শেষ বেলায় বাজারে ক্রেতাদের ভিড় কিছুটা কম থাকলেও পণ্যের দাম কিছুটা চড়া। উত্তাপ ছড়াচ্ছে মাছের বাজার। বিক্রেতারা বলছেন, একদিকে টানা কোরবানির মাংস খাওয়ায় মাছের চাহিদা বেড়েছে, অন্যদিকে ঈদের কারণে মাছের যোগান কম। এর কারণে দাম কিছুটা বেড়েছে। অনেক বাড়তি মাছ নাই, চাঁদপুরের নদীতে কোনো মাছই নাই। যাই অল্প কিছু ধরা পড়ে স্বর্ণর দামে মাছ বিক্রি হইতেছে। 600 গ্রামের মাছ বিক্রি করতেছি 1900 টাকা কেজি। ঈদের আগে দাম কম ছিল, কিন্তু এখন বর্তমানে দাম চড়া। এটা ব্যবসায়ীরাই করে, এটা সিন্ডিকেট। এদিকে কেজি প্রতি 20 টাকা বেড়ে সোনালী মুরগি বিক্রি হচ্ছে 260 টাকায়, আর ব্রয়লার বিক্রি হচ্ছে আগের দরেই। কারণ এখন যেন এক এক রকম দাম। আমি এখানে একটু সাশ্রয় পাইলাম, তাই ওইদিকে 80 চাইছি। এখানে কারণ বাজারে ঢুকতে গেলে আবার টাকা দিতে হয়, চাঁদা দিতে হয়। আগে ছিল আওয়ামী লীগের, এখন হয়েছে বিএনপির। পর্যায়ক্রমে মাল আমদানি বাড়বো, বাজারও মোটামুটি নিয়ন্ত্রণে যাবে। তবে স্বস্তি মিলছে সবজিতে। প্রতি কেজি করলা 40 টাকা, বরবটি 30 থেকে 40 টাকা, বেগুন 40 টাকা, ঢেঁড়স ও পটল 30 টাকায়, আর পেঁপে বিক্রি হচ্ছে 50 টাকায়। মালের দাম কম আছে। পটল 30 টাকা কেজি, দেশি শসা 50 টাকা, বটবটি 40 টাকা, পেঁপে 30-40 টাকা, দুন্দুল 40 টাকা, 50 টাকা, লতি 50 টাকা, মানে সব 50-40-এর মধ্যে 30-এর মধ্যে আছে মাল। এছাড়া চাল, ডাল, তেল, চিনি সহ মুদি পণ্য আগের দামে স্থিতিশীল রয়েছে বলে জানান বিক্রেতারা। ঈদের আগে ও পরে বাজারে দ্রব্যমূল্য সহনীয় থাকায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ। বিগত আমলের তুলনায় ঈদের আগে পরে স্বস্তির ভিতরে আছে, অস্বস্তির ভিতরে কিছু না। ক্রেতা মোটামুটি শান্ত আর কি। সাজ্জাদ জাহান, এসটিভি, ঢাকা।